আমরা দেখব যে হাইবারনেটে কি কি কমন অ্যানোটেশন ব্যবহার করা হয়। অ্যানোটেশনের মধ্যে আমরা অলরেডি এনটিটি এবং আইডি, এনটিটি আইডি টেবিল এগুলো অলরেডি দেখেছি। এখন আমরা দেখব হচ্ছে যে আরও এ ধরনের কিছু কমন অ্যানোটেশন। মূলত যখন আমরা যদি এরকম চাই যে কোনো কলামের নাম তার প্রপার্টির নাম থেকে ভিন্ন হবে, অর্থাৎ এখানে আমরা আছে emp_name, আমরা চাচ্ছি যে এই কলামের নামটা হবে অন্য কিছু, তখন আমরা যে অ্যানোটেশনটা ব্যবহার করব সেটা হচ্ছে @column। @column অ্যানোটেশন ব্যবহার করব এবং এই কলামের মধ্যে আমরা নেমটা আলাদাভাবে ডিফাইন করে দেব, সাচ অ্যাজ আমরা এখানে বললাম যে employee_name। তো এখন আমরা এখানে প্রপার্টির মধ্যে ক্রিয়েট ব্যবহার করলে নতুন করে এটা ক্রিয়েট হবে, এবং আমরা যদি এখানে আবার নতুন করে ভ্যালুটা ইনসার্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এটা তৈরি হয়েছে employee_name, অর্থাৎ এখানে কলামের নামটা চেঞ্জ হয়ে গেছে। তো যখন আমরা এরকম কোনো স্ট্রিং কলাম ব্যবহার করি, এই টেবিলের এডিট সেকশনে গিয়ে আমরা যদি দেখি যে বাই ডিফল্টভাবে হাইবারনেট এই কলামটাকে নাল ভ্যালু হিসেবে অ্যাকসেপ্ট করে, অর্থাৎ ডিফল্ট হিসেবে নাল, অর্থাৎ আমরা যদি কোনো এমপ্লয়ি নেম নাও দেই তাও এই টেবিলে এটা ইনসার্ট করা যাবে। এখন আমরা যদি এই কলামটাকে এমন করতে চাই যে এটা নট নাল ট্রু হবে বা নট নাল হবে, সেক্ষেত্রে তখন আমরা এখানে অ্যাডিশনালি আরেকটা অংশ অ্যাড করে দেবো, সেটা হচ্ছে nullable = false। এখন যদি আমরা এটাকে আবার রান করি এবং রিফ্রেশ করার পরে আমরা এডিট টেবিলে যাই, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি নট নালটা ট্রু হয়ে গেছে। এরপরে আমরা দেখব যে কোনো কলামকে যদি আমরা এখানে প্রপার্টি হিসেবে ব্যবহার করছি, কিন্তু আমরা চাচ্ছি না যে এই কলামটা টেবিলের মধ্যে ইনক্লুডেড হোক, তখন আমরা যেটা ব্যবহার করব @transient। আপনাদের নিশ্চয়ই ট্রানজিয়েন্টের কথা মনে আছে যে যখন সিরিয়ালাইজেশন করা হয় তখন ট্রানজিয়েন্ট ব্যবহার করলে সেটা সিরিয়ালাইজেশন অংশগ্রহণ করে। তো @transient যখন আমরা বলবো তখন সেক্ষেত্রে যদিও আমাদের এখানে এটা সেট করা আছে, সেট করা থাকলেও কোনো সমস্যা নাই, তারপরে যদি আমরা এটাকে ইনসার্ট করি, তো ইনসার্ট করার সময় করলে আমরা দেখব যে এই কলামটা ইনসার্ট হয় না। তো এই কলামটাকে আমরা ইনসার্ট করতে চাচ্ছি না, তখন আমরা ব্যবহার করব হচ্ছে ট্রানজিয়েন্ট। এবার আমরা ট্রানজিয়েন্টটা উঠিয়ে দিলাম। এখন আমরা দেখব যে কিভাবে ডেট ইনসার্ট করতে হয়। তো ডেট ইনসার্ট করার জন্য আমরা এখানে প্রথমে একটা ডেট প্রপার্টি অ্যাড করব, java.util.date। আমরা এখানে লিখলাম যে বার্থ ডেট। ইম্পোর্ট করে নিতে হবে। এরপরে একটা টেম্পোরাল অ্যাট্রিবিউট আমাদেরকে অ্যাড করতে হবে, এখানে বলে দিচ্ছে। তো তার আগে আমরা এখানে করব যে আমরা এটার জন্য একটা গেটার সেটার তৈরি করে নেব। আগে ডেট ফিল্ডটার জন্য গেটার সেটার তৈরি করে নেব, এবং এখানে বলা হচ্ছে যে যদি আমরা এরকম কোনো ডেট টাইপ অ্যাড করি তাহলে আমাদেরকে এখানে যে অ্যানোটেশনটা অ্যাড করতে হবে @temporal। এবং এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে যে টেম্পোরাল টাইপ ব্যবহার করতে হবে, অর্থাৎ আমরা যদি এখানে temporal.date ব্যবহার করি
তাহলে আমরা দেখব যে এই ডেটটা শুধুমাত্র ডেট হিসেবে নেবে। আর যদি এটা টেম্পোরাল, যদি আমরা টাইম হিসেবে ব্যবহার করি তাহলে এটা ডেট টাইম বা টাইম স্ট্যাম্প ব্যবহার করলে টাইম স্ট্যাম্প হিসেবে নেবে। অর্থাৎ যদি আমরা কোনো ডেট ভ্যালুকে ইনসার্ট করতে চাই তাহলে ডেটটাকে আমাদের টেম্পোরাল অ্যানোটেশন দিয়ে অ্যাড করতে হবে। এখন এই ডেট অ্যাড করার জন্য আমরা এখানে আমরা বলবো সেট বার্থ ডেট, এর ভিতরে আমরা বললাম নিউ ডেট java.util.date, অর্থাৎ কারেন্ট ডেটটা আমরা দিয়ে দিলাম। এরপরে যদি আমরা এটা ইনসার্ট করি তাহলে আমরা দেখব যে এখানে ডেট ফিল্ডটা সংযুক্ত হয়েছে বার্থ ডেট, এবং এখানে যদি আমরা এডিট সেকশনে থেকে দেখি তাহলে এই বার্থ ডেট টাইপটা হচ্ছে ডেট। এই যে ডাটা টাইপটা হচ্ছে ডেট, সেই ডাটা টাইপটাই আমরা এখান থেকে বলে দিলাম যে এটা টেম্পোরাল টাইপটা কি হবে, ডেট। এরপরে আমরা দেখব যে যখন এরকম আমরা মানে কোনো প্রাইমারি কি ব্যবহার করি তখন এই প্রাইমারি কি এর মধ্যে প্রাইমারি কিটা আসলে কিভাবে জেনারেট হবে, প্রাইমারি কি কোন পদ্ধতিতে জেনারেট হবে, এটার জন্য আবার আমরা এখানে যে অ্যানোটেশনটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে জেনারেটেড ভ্যালু। যদি আমরা সিম্পলি জেনারেটেড ভ্যালু ব্যবহার করি তাহলে যে ডাটাবেস আমরা ইউজ করব সেই ডাটাবেসের জন্য যে ডিফল্ট জেনারেটেড ভ্যালু টাইপ আছে, দ্যাট মিন্স যে ডিফল্ট জেনারেটেড ভ্যালু টাইপ, সেই জেনারেটেড ভ্যালু টাইপটা সংযুক্ত হয়ে যাবে। আর যদি আমরা নির্দিষ্ট ডাটাবেসের জন্য জেনারেটেড ভ্যালু অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে জেনারেশন টাইপ অ্যাড করতে হবে। জেনারেশন টাইপটা আমরা এখানে একটা স্ট্র্যাটেজির মাধ্যমে, স্ট্র্যাটেজি ইজ ইকুয়াল টু জেনারেশন টাইপ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেশন টাইপ ডট অটো আছে, তারপরে আইডেন্টিটি আছে, সিকোয়েন্স আছে এবং টেবিল আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে জেনারেশন টাইপটা আমরা কোনটা ব্যবহার করব। তো বেটার হচ্ছে যে যখন আমরা আসলে ডাটাবেস আসলে কোনটা সাপোর্ট করে সেটা হয়তো আমরা জানি না, তখন এটা অর্থাৎ যখন শুধু আমরা জেনারেটেড ভ্যালু লিখব, কোনো স্ট্র্যাটেজি সেট করব না, তখন এটা বাই ডিফল্ট হবে অটো। অর্থাৎ অটোটা হচ্ছে বাই ডিফল্ট, অর্থাৎ ডাটাবেস সার্ভার যেটা সাপোর্ট করে সেটা। আর আইডেন্টিটি আমরা ব্যবহার করব যে ধরনের ডাটাবেসগুলো আইডেন্টিটি টাইপের জেনারেশন সাপোর্ট করে, সাচ অ্যাজ MySQL, SQL, এই ধরনের ডাটাবেসগুলো আইডেন্টিটি সাপোর্ট করে, এরা আবার সিকোয়েন্স সাপোর্ট করে না। আবার যখন আমরা ওরাকল বা DB2 এই ধরনের ডাটাবেস ইউজ করব তখন এরা আবার আইডেন্টিটি সাপোর্ট করে না, এরা তখন সিকোয়েন্স টাইপ সাপোর্ট করে। আর জেনারেশন টাইপ টেবিল মানে হচ্ছে এক্সটার্নাল কোনো টেবিলের মধ্যে আলাদাভাবে জেনারেশন টাইপটা তৈরি করে দিয়ে সেটা ব্যবহার করতে চাইলে তখন আমরা ব্যবহার করব হচ্ছে টেবিল। আর নর্মালি MySQL এর জন্য ব্যবহার করা হয় জেনারেশন টাইপ আইডেন্টিটি। অর্থাৎ এখানে যদি এরকম হয় যে আমরা EMP অবজেক্ট, এখানে আমাদের আরেকটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। আমরা এখানে EMP2 এর মধ্যে এখন আমরা এই যেহেতু এটা অটো জেনারেটেড সুতরাং আমরা এখানে কোনো আইডি সেট করব না, ঠিক আছে। এরপরে আমাদের এখানে সেশন সেভের মধ্যে দুইটাকেই সেভ করব, EMP2। এবং আমরা দেখে নিব যে যখন এরকম এটা ইনসার্ট হবে আচ্ছা, এখানে একটা নাল আসছে, এটা চেঞ্জ করা হয় না এই জন্য। তখন আমরা দেখতে পাচ্ছি EMP আইডিটা অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে। আমরা নিজেরা কোনো আইডি সেট করি নাই, এই আইডিটা অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে। তাহলে এখানে আমরা দেখে নিলাম যে আমরা
অ্যানোটেশন বেস কি ধরনের কমন অ্যানোটেশনগুলো ব্যবহার করতে পারি এবং সেগুলো কি পারপাসে ব্যবহার করা হয়।